নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। তবে প্রথমে চোখ রাখতে হয় বাংলাদেশের দিকে, কারণ আমরা বেশ কিছু এক্সক্লুসিভ তথ্য নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছে এবং এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আমরা দেখাচ্ছি যে বাংলাদেশে বর্তমানে কি পরিস্থিতি। গোপালগঞ্জ গতকাল থেকে অশান্ত। বাংলাদেশের গোপালগঞ্জে সাংবাদিক সহ 3 জন নিহত হয়েছে। এখনো সেখানে অশান্তি, আর তার মধ্যে গোপালগঞ্জে অশান্তির পরে জামাত শিবিরে দেখা গেছে বাংলাদেশের সেনা কর্তারা, উচ্চপদস্থ সেনা কর্তা, সেনার মেজর উপস্থিত হয়েছেন জামাত শিবিরে। যে জায়গায় বাংলাদেশে অশান্তি, যে জায়গায় সাংবাদিক সহ 3 জনের মৃত্যু হয়েছে, সেই জায়গায় জামাত শিবিরে গিয়ে মিষ্টি মুখ করছেন বাংলাদেশের সেনা কর্তারা। এই হচ্ছে বর্তমানে ইউনূসের বাংলাদেশের চেহারা। রাতের অন্ধকারে আওয়ামী লীগদের নির্মমভাবে প্রহার করছে সেনারা, সে ছবিও রয়েছে। তবে নিউজ ভ্যানগার্ড উত্তর পূর্বে প্রথম এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। গোপালগঞ্জের যে অশান্তি, সেই গোপালগঞ্জের অশান্তির পরেই দেখা গেল মিষ্টি মুখ করানো হচ্ছে। মিষ্টি মুখ করতে সেনারা ছুটে গেছেন সরাসরি জামাত শিবিরে। সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি এক্সক্লুসিভ। আপনারা দেখছেন সেই ছবি, যেখানে একদিকে যখন গোপালগঞ্জে অশান্তি, যখন দেখা যাচ্ছে নির্মমভাবে হত্যা লীলা চলছে, ঠিক সেই সময়ের ছবি আমরা দেখতে পাচ্ছি জামাত শিবিরে পৌঁছে গেছেন সেনারা এবং দেখতে পাচ্ছেন উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু সেখানে বসে রয়েছেন একেবারে জামাতের সাথে এবং বসে একে অপরের মুখে মিষ্টি তুলে দিচ্ছেন, আনন্দ উল্লাসে মেতে উঠেছেন বাংলাদেশের সেনা কর্তারা। জামাতের যে নেতৃত্বরা রয়েছেন, সেই নেতৃত্বদের যে ডেরা রয়েছে, সেই ডেরায় পৌঁছে গেছেন বাংলাদেশের সেনারা। আপনারা ছবি দেখতে পাচ্ছেন, ফুলের তোড়া রয়েছে, সেখানে মিষ্টি রয়েছে এবং একে একে প্রত্যেক সেনারা সেই মিষ্টি জামাতকে খাইয়ে দিচ্ছেন, জামাতের নেতৃত্বদের খাইয়ে দিচ্ছেন। অদ্ভুত এই বাংলাদেশের অদ্ভুত চিত্র এক্সক্লুসিভ দেখাচ্ছি আমরা। এই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে জোর করে একেবারে আদরে আহ্লাদে সেনা কর্তারা জামাতের মুখে মিষ্টি তুলে দিচ্ছেন। মৌলবাদীদের জামাতের এই বাংলাদেশে সেনা কর্তারাও এখন হাজির। তারা রীতিমতো মিষ্টি খাইয়ে আদর আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েছে। কিভাবে দেখছো বিষয়টা? যে কালকে গোপালগঞ্জের ঘটনা যে ষড়যন্ত্র ছিল বৃহত্তর, এটা এই ভিডিওটা তারই প্রমাণ। কারণ গোপালগঞ্জের ঘটনায় আগে থেকেই গোয়েন্দাদের কাছে খবর ছিল যে বঙ্গবন্ধুর যে বাড়ি আছে সেটা ভাঙচুরের চেষ্টা হবে এবং কালকে জাতীয় পার্টি সমাবেশের পরে সেই ঘটনাই ঘটেছিল। এবং আজকে যে ভিডিওটা প্রকাশ্যে এসছে, আমরা আমাদের নিউজ ভ্যানগার্ডের পর্দায় যে ভিডিওটা দেখাচ্ছি, তাতে যা প্রমাণ হয়ে যাচ্ছে যে জামাত এবং সেনার যোগ সাযোগের ফলেই গতকালের গোপালগঞ্জের গণহত্যা ঘটেছে এবং সেখানে জামাত শিবির যে সেনা কর্তাদের কাজে খুবই খুশি এবং দুজনের মধ্যে যে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক, এই মিষ্টি খাওয়ানোর ভিডিও সেটারই প্রমাণ দিচ্ছে যে গোপালগঞ্জের গণহত্যার ষড়যন্ত্রটা সঠিকভাবে বাস্তবায়িত হওয়ার জন্যই আজকে জামাত এবং বাংলাদেশের সেনা কর্তারা তারা উৎসব পালন করছে। যে যখন দেশের মধ্যে এরকম ধরনের একটা ঘটনা ঘটছে, তখন জামাত এবং সেনা কর্তাদের এত ঘনিষ্ঠতা, তাদের মধ্যে এত যে হৃদ্যতা রয়েছে, সেটা যে এই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে, সেটাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে গোপালগঞ্জে গতকাল যে ঘটনাটা ঘটেছিল জামাত শিবির এবং সেনার ষড়যন্ত্রের ফলেই ঘটেছিল। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের লড়াই এটা নয়, আদতে এটা জামাত এবং সেনার একটা মিলিত ষড়যন্ত্র ছিল যে বাংলাদেশের মাটি থেকে কিভাবে এক এক করে যে মুজিবুর রহমানের স্মৃতিকে ধ্বংস করা যায়। কালকে সেই চেষ্টাই হয়েছিল। হয়তো আওয়ামী লীগ যদি প্রতিরোধ না করে তুলবে, তাহলে জামাত এবং বাংলাদেশের সেনা কর্তারা তাদের ষড়যন্ত্র সফল করতে পারতো, কিন্তু তা না হলেও
আওয়ামী লীগের 3 জন কর্মী মারা গেছে এবং নতুন করে অশান্তি ছড়িয়েছে গোটা বাংলাদেশে। ফলে তারা যে ষড়যন্ত্রে সফল। সোমা, তুমি পাশে থাকো, আমরা আবারও তোমার সাথে পরে যোগাযোগ করছি। আমরা যে ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে টিভি স্ক্রিনে, শুকরানা সমাবেশ, যে পোস্টার আমরা দেখতে পাচ্ছি, শুকরানা সমাবেশ এবং নিচে লেখা রয়েছে জামাত ই ইসলাম। নিউজ ভ্যানগার্ড কিন্তু এই বিষয়টায় কোনোভাবে এডিট করেনি, সবটাই কিন্তু বাংলাদেশ থেকে আসা এক্সক্লুসিভ সেই ফুটেজ তুলে ধরছে আপনাদের সামনে। আপনারা দেখুন সেই ছবি, যেখানে শুকরানা সমাবেশ লেখা রয়েছে এবং নিচেই লেখা রয়েছে জামাত ই ইসলাম। একেবারে এক্সক্লুসিভ সেই ছবি নিউজ ভ্যানগার্ড তুলে ধরছে আপনাদের সামনে। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আগামী দিনে অন্যদিকে ঘুরতে চলেছে। তবে এ ছবি তো আপনারা দেখলেন, যেখানে সেনা কর্তারা মিষ্টিমুখ করাচ্ছেন জামাতে ইসলামের সদস্যদের। এবার আরো এক নির্মম ছবি আপনাদের সামনে তুলে ধরবো। কি সেই নির্মম ছবি? আওয়ামী লীগের নেতা কর্মীদের রাতের আধারে ঘর থেকে বের করে বেধড়ক পেটানো হচ্ছে এবং হত্যা করার মতো অভিযোগও রয়েছে। বাড়িতে ঢুকে বেছে বেছে আওয়ামী লীগের নেতৃত্বদের বের করা হচ্ছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি আপনাদের সেই ছবি দেখাচ্ছি। জামাত নেতৃত্বদের একদিকে যখন মিষ্টিমুখ করাচ্ছেন সেনা কর্তারা, ঠিক অন্যদিকে রাতের অন্ধকারে আওয়ামী লীগের কর্মীদের নির্মম প্রহার। সেনার এই নির্মম প্রহার কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে। আপনারা দেখুন সেই ছবি, আমরা কিছু দেখাচ্ছি আপনাদের সেই ছবিগুলোতে কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে। আপনারা শুনতে পাচ্ছেন সেই আর্তনাদ। যারা আওয়ামী লীগ করেছেন আগে, বা তাদের একটাই দোষ ছিল যে তারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন, আর তাদেরকে বেছে বেছে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠছে। তাদের আর্তনাদ শুনলে আপনারা হয়তো বা আটকে উঠছেন যে কি হচ্ছে ইউনূসের এই বাংলাদেশে, যেখানে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, যেখানে মুক্তিযোদ্ধারা প্রতিনিয়ত আক্রান্তের শিকার হচ্ছে, আক্রমণের শিকার হচ্ছেন। সেই জায়গায় আওয়ামী লীগের নেতারাও কিন্তু, তাদেরও কিন্তু আর্তনাদ বারবার কিন্তু কানে এসে পৌঁছাচ্ছে। সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখার্জি। সৌম থেকে আমরা আরো বিস্তারিত এই বিষয়টা সম্পর্কে জানবো, যেভাবে যে নির্মম ছবি বাংলাদেশ থেকে উঠে আসছে, কিভাবে দেখছে। সৌম, শোনা যাচ্ছে? এই যে নির্মম ছবি, যেখানে দেখা যাচ্ছে যে সেনারা বেছে বেছে আওয়ামী লীগের নেতাদের টেনে এনে নির্মম ভাবে হত্যার অভিযোগ উঠেছে, নির্মম ভাবে পেটানো হচ্ছে, কি রয়েছে এই মুহূর্তে? হ্যাঁ, দেখো, যেটা ভিডিওটা সামনে এসছে, এটা থেকে যেটা জানা যাচ্ছে যে গতকাল গন্ডগোল হওয়ার পরে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ কর্মীদের বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায় সেনা এবং পুলিশ। যে সেনার তরফে দাবি করা হচ্ছে যে 14 জনকে তারা গ্রেপ্তার করছে এবং সেখানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ দুজনকারই সমর্থন করে। কিন্তু আসল বাস্তব চিত্রটা হচ্ছে যে কালকে যে আটক যাদের করা হয়েছে তারা বেশিরভাগই আওয়ামী লীগ কর্মী এবং তাদের নিয়ে গিয়ে নির্মম ভাবে মারধর করা হয়েছে। গোটা রাত ধরে তাদের মারধর করা হয়েছে এবং অনেকের দেহ, মানে এগুলো দেহ লুকিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠছে। আর এই যে ভিডিওটা দেখা যাচ্ছে, এটাতে যে কিভাবে আওয়ামী লীগ কর্মীদের কালকে রাত্রিবেলা মারা হয়েছে গোপালগঞ্জের ঘটনার পরে, সেটা যে কোন রকম আইন মেনে মারা হয়নি, এই ভিডিওটাই তার প্রমাণ দিচ্ছে। বাংলাদেশ থেকে আসলে আওয়ামী লীগকে নির্মূল করার একটা প্রক্রিয়া চলছে এবং তাতে ইউনিস প্রশাসনের সঙ্গে সব থেকে বেশি, কালকের ঘটনার পরে যেটা বোঝা যাচ্ছে যে সব থেকে বেশি রয়েছে জামাত শিবির। এবং আমরা দেখেছিলাম যে জুলাই আগস্টের জামাতের। একদমই অসংখ্য ধন্যবাদ সৌম, তুমি পাশে থাকো, আমরা আবারও যোগাযোগ করব কিছুক্ষণের মধ্যে। আমরা কথা বলছিলাম এবং আমরা যাচ্ছিলাম প্রতি মুহূর্তের আপডেট। প্রথমেই দেখালাম যে সেনারা এবং জামাতেরা তারা একেবারে বন্ধুত্ব পেতে বসেছেন এবং একে অপরকে
আহ্লাদ আদরে মিষ্টি খাইয়ে দিচ্ছেন, একে অপরের মুখে পর্যন্ত মিষ্টি তুলে দিচ্ছেন। সে ছবি দেখিয়েছি আমরা, দেখিয়েছি আওয়ামী লীগের নেতাদের কিভাবে বাড়ি থেকে বের করে টেনে হেঁচড়ে তাদেরকে মারধর করা হয়েছে। এবার আরো এক নির্মম ছবি আমরা দেখাবো। গতকাল গোপালগঞ্জের যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পরপরই দেখা গেছে সাংবাদিক সহ মোট 3 জনের দেহ উদ্ধার করা হয়েছে, নিহত হয়েছে 3 জন, এবং আজ সকালেও একজনের দেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু সেনা অর্থাৎ বাংলাদেশ সেনা সেই মৃতদেহটুকু অমানবিক ভাবে সরাচ্ছে, সে ছবিও দেখাচ্ছি আপনাদের। যে জায়গায় সম্মানটুকু শেষবারের মতো পাওয়া উচিত ছিল, সে সম্মানটুকু বাংলাদেশে পেল না নিহতরা। তাদেরকেও দেখা যাচ্ছে নির্মম ভাবে সরানো হচ্ছে সেই জায়গা থেকে, অমানবিক ছবি এমনটাই বলছে শুভপথী সম্পূর্ণ মহল। মৃতদেহকে সম্মান পর্যন্ত জানানো বোধ মনে করেনি বাংলাদেশ সেনা, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সরকার। মৃতদেহটিকে সম্মান তো দূরের কথা, সরিয়ে দেওয়া হচ্ছে। এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যদিও সবটা ছবি আমরা দেখাতে পারছি না কারণ গাইডলাইন রয়েছে, তাই আমাদের কিছুটা হলেও ব্লার করে দেখাতে হচ্ছে আপনাদের। তবে গোপালগঞ্জের যে ছবি, সেই ছবি গতকাল থেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে। এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে নিহত হয়েছেন গতকালের ঘটনায় মোট 3 জন, এবং আজকেও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু শেষটুকু সম্মান জানানোর দরকার পর্যন্ত মনে করলো না বাংলাদেশ। নির্মম ভাবে সেই দেহটুকু ঢিল দিয়ে ফেলা হচ্ছে, ছুঁড়ে ফেলা হচ্ছে। এই যে একটা অসম্মানজনক একটা ছবি ধরা পড়ছে বাংলাদেশ থেকে, কি বলবে বিষয়টা নিয়ে? হ্যাঁ দেখো, বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনার আওয়ামী লীগের সমর্থকদের প্রতি বা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতি বাংলাদেশের প্রশাসনের ব্যবহারই এই ছবির মধ্যে দিয়ে ফুটে উঠছে। কারণ এই যেভাবে মৃতদেহকে গাড়িতে তোলা হচ্ছে, সেটি একটি পশুর মৃতদেহের সাথেও করা হয় না, এবং যেটা এই ঘটনা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী, কিন্তু সেই ঘটনাই বাংলাদেশে ঘটছে। একটা মৃতদেহকে কিভাবে অপমান করা যায় সেইটা বাংলাদেশের ইউনিশ সরকার চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে, যে মানে মানুষের ঘৃণা কতটা প্রবল হলে, মৌলবাদী মানসিকতা কতটা প্রবল হলে এই ধরনের ঘটনা ঘটানো যায়, সেইটাই ইউনিশ সরকার এখানে প্রমাণ দিচ্ছে যে কত অমানবিক ভাবে একটা মৃতদেহের সাথে ব্যবহার করা হচ্ছে, যেটা একটা মানুষের পরিচয় দিতে হয় না। কিন্তু ইউনিশ সরকারের বর্তমানে মৌলবাদীদের নিয়ন্ত্রণে এমন ভাবেই চলে গেছে যে আওয়ামী লীগ সরকারের সমর্থক যারা, তাদেরকে রীতিমতো কুকুরের মতো হত্যা করে তাদেরকে তাদের মৃতদেহগুলোকে অপমান করা হচ্ছে, এবং সেগুলোকে নিয়ে গিয়ে আসলে এগুলো হচ্ছে এই দেহটা হাফিজ করার জন্য। কারণ যত এইভাবে বডিগুলো নিয়ে গিয়ে কোথাও ডাম্প করে দেবে বা কোনো নদীতে ভাসিয়ে দেবে, যাতে এদের আর কোনো খোঁজ না পাওয়া যায়। আর সেই জন্যই এই বডি গুলোর প্রতি মানে অপমান, এই বিষয়টাই যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের এই বিষয়টাই মাথায় নেই, কারণ তাদের কাছে বডিটা হাফিজ করতে হবে। অমানবিক চিত্র ধরা পড়ছে বাংলাদেশ থেকে। অসংখ্য ধন্যবাদ সৌম্য বিস্তারিত তুলে ধরার জন্য। অর্থাৎ বাংলাদেশ, ইউনূসের বাংলাদেশে অরাজকতা, ইউনূসের বাংলাদেশে চাপাচাপির রাজনীতি, ইউনূসের বাংলাদেশে অশান্তি, ইউনূসের বাংলাদেশ অগ্নিগর্ভ। হাসিনার সরকারের পতনের পর, অর্থাৎ আগস্টে সরকারের পতনের পর থেকে ইউনূসের বাংলাদেশে কখনো হিন্দুরা নির্যাতনের শিকার, কখনো আওয়ামী লীগ নির্যাতনের শিকার, কখনো মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হচ্ছে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে ভেঙে দেওয়া হচ্ছে, সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ভেঙে দেওয়া হচ্ছে। এই যে শান্তিজয়ী নোবেল বা শান্তি নোবেলজয়ী ইউনূসের এই বাংলাদেশে যেভাবে অশান্তির ছবি উঠে আসছে, সে জায়গায় ইউনূসের সেই শান্তিজয়ী নোবেল নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কিসের জন্য পেয়েছিলেন এই নোবেল? কিসের জন্য পেয়েছিলেন ইউনূস এই বড় দায়িত্ব? এই জন্য, এই অশান্তি ছড়ানোর জন্য? প্রশ্ন কিন্তু তুলছে আন্তর্জাতিক মহল, প্রশ্ন কিন্তু তুলছে গোটা সমাজ, প্রশ্ন তুলছে খোদ বাংলাদেশের নাগরিকরা। সামনে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তার আগে এই ধরনের ঘটনা কতটা প্রভাব পড়ে নির্বাচনে সেটাও দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।